তো বর্তমানে এক এক করে কিন্তু বহু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে, অর্থাৎ সেই অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 500 ও 1000 টাকা আসছে না। আর ইতিমধ্যেই কিন্তু আমার কাছে বহু স্ট্যাটাস এসছে যাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসছে না। আর আপনার ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা হতে পারে। যদি আপনার ক্ষেত্রে এই সমস্যা হয়, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি প্রত্যেক মহিলার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস অনলাইন থেকে দেখতে হবে যে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসে কি দেখাচ্ছে। তো সেই স্ট্যাটাস দেখার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার লিখে, সেক্ষেত্রে ফার্স্ট লিঙ্ক আপনি পেয়ে যাবেন socialsecurity.wb.in। ফার্স্ট লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা চলে আসবে। তো ওয়েবসাইটে আসার পর একদম লাস্ট অপশন আপনি পেয়ে যাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে, যেখানে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার, মোবাইল নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারেন। এবং বর্তমানে আপনাদের যে মহিলার স্ট্যাটাস দেখাবো সেই মহিলার অ্যাকাউন্ট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ সেই মহিলার অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসছে না। তো আমরা এখানে মোবাইল নাম্বার দেবো, তারপর যে ক্যাপচা কোডটা পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করবো। ফিল আপ করার পর সার্চ অপশনে ক্লিক করব। তো সার্চ অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্ট্যাটাস কিন্তু চলে এসেছে। প্রথমেই দেখাচ্ছি এর অ্যাপ্লিকেশন জমা হয়েছিল 25/10/2023-এ। এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা সেভ করা হয়েছিল। তার পরবর্তী 27/10/2023-এ কিন্তু ফাইনাল সাবমিট হয়েছিল। তার পরবর্তী 31/10/2023-এ কিন্তু অ্যাপ্লিকেশনটা ভেরিফাই হয়েছিল এবং 31/10/2023-এ কিন্তু অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে গেছিল, অর্থাৎ টোটাল স্ট্যাটাস কিন্তু কমপ্লিট হয়ে গেছিল। এই মহিলা কিন্তু টাকা পাওয়ার উপযুক্ত। কিন্তু যখন আমরা এই মহিলার পেমেন্ট স্ট্যাটাস অপশনে ক্লিক করব, দেখতে পারবেন এই মহিলা কিন্তু টাকা পাবেন না। কেন পাবেন না? দেখতে পাচ্ছেন পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট দেওয়া আছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে চলে এসেছে ভ্যালিডেশন এরর। ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে চলে এসেছে ভ্যালিডেশন এরর। বেনিফিশিয়ারি স্ট্যাটাসে অ্যাক্টিভ, অর্থাৎ বেনিফিশিয়ারি কিন্তু অ্যাক্টিভ রয়েছে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন এরর রয়েছে। এখানে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া রয়েছে, আইএফএসসি কোড দেওয়া রয়েছে এবং অ্যাক্টিভেশন এবং অ্যাকাউন্ট ভ্যালিডেশন এররে মার্ক পেন্ডিংয়ে রয়েছে। তো এই সমস্যা কিন্তু অনেকের ক্ষেত্রেই হচ্ছে। এই সমস্যা না, শুধুমাত্র আরও অনেক সমস্যা রয়েছে। যেমন আমি আরেকজনের স্ট্যাটাস দেখেছিলাম, সেখানে কিন্তু প্রত্যেকটাই পেমেন্ট আন্ডার প্রসেস আসছে, কিন্তু সেই মহিলার অ্যাকাউন্টে এখনো পর্যন্ত 1 টাকাও আসেনি, কিন্তু প্রত্যেকটা মাসের পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস এই অপশনটা আসছে। তো এই যে ব্যাংক স্ট্যাটাসে ভ্যালিডেশন এরর দেখাচ্ছে, এর মানে কিন্তু হতে পারে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক নেই, এমনটা হতে পারে। কারণ এর আগে কিন্তু লক্ষ্মীর ভান্ডারে একটা নিয়ম করা হয়েছিল যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক না থাকলে পরে কিন্তু আপনার যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা, সেই টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আসবে না। যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসেই ভ্যালিডেশন এরর এসছে, সেক্ষেত্রে কিন্তু হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভুল এসছে বা আইএফএসসি কোড নাম্বারটা ভুল এসছে, বা সব থেকে বড় যে কারণ সেটা হলো আপনার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকে কিন্তু এখনো পর্যন্ত আধার কার্ড লিঙ্ক নেই বা ইকেওয়াইসি কমপ্লিট করা নেই। তো আপনি অবশ্যই ব্যাংকে যাবেন, যাদের ক্ষেত্রে এই সমস্যা হয়েছে তারা অবশ্যই ব্যাংকের কেওয়াইসি কমপ্লিট করবেন। বিশেষ করে এই সমস্যা তাদের হচ্ছে যাদের জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। বর্তমানে কিন্তু জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টে নতুন করে আবারও ফর্ম জমা নিচ্ছে, ইকেওয়াইসি কমপ্লিট করানো হচ্ছে এবং তাদের নমিনিও কিন্তু আপডেট করা হচ্ছে। এবং যাদের এই সমস্যা হচ্ছে তারা কিন্তু অবশ্যই আপনার ব্যাংকে যাবেন, সেখানে গিয়ে ইকেওয়াইসি কমপ্লিট করাবেন। যাদের যাদের এখনো পর্যন্ত আধার কার্ড লিঙ্ক নেই ব্যাংকের সাথে, তারা অবশ্যই ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে নেবেন, না হলে কিন্তু আপনারও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে টাকা আসতো ব্যাংকে, সেই টাকা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আপনার সামনে লাইভ প্রুফ দিয়ে দেখালাম, এমন কিন্তু বহু প্রুফ রয়েছে যেখানে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত একটাও পেমেন্ট আসেনি। আবার অনেকের ক্ষেত্রে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন এরর চলে এসেছে, অর্থাৎ ব্যাংকে কিন্তু টাকাটা আসছে না। তো আপনারা অবশ্যই যারা টাকা পাচ্ছে না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে, যারা নতুন আবেদন করেছে তারাও চেক করবেন যে আপনার ব্যাংক ভ্যালিডেশন এরর এসছে কিনা। সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই ব্যাংকে ভিজিট করতে হবে, ব্যাংকে গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে হবে, বা যদি ইকেওয়াইসি কমপ্লিট না থাকে সেক্ষেত্রে কিন্তু ইকেওয়াইসিটাও কমপ্লিট করতে হবে।
তো আশা করছি বুঝতে পেরেছেন। অনেকে কিন্তু আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে, অনেকেরই কিন্তু একই সমস্যা রয়েছে, অনেকের পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে কিন্তু এখনো পর্যন্ত পেমেন্ট আসেনি। সেক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন। যদি আপনার পেমেন্ট আন্ডার প্রসেস থাকে সেক্ষেত্রে আপনি ভিডিওতে যোগাযোগ করবেন। যদি ব্যাংকের সব কিছু ঠিকঠাক থাকে, যদি আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সব কিছু ঠিকঠাক রয়েছে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসে না, পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ভিডিওতে ভিজিট করতে হবে, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন, না হলে কিন্তু আপনি টাকা পাবেন না। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।